আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদান করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীর ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনবো সূরা আল-গাশিয়াহ। সূরা আল-গাশিয়াহ থেকে পবিত্র কোরআনুল কারীমের ৮৮ নম্বর সূরা। এই ৮৮ নম্বর সূরা থেকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। গতদিন আমরা এই সূরা থেকে তাফসীর শুনেছিলাম সম্ভবত ১৬ আয়াত পর্যন্ত। আজকে আমরা সেই ১৬ আয়াতের পরে থেকে ১৭ আয়াত থেকে আজকে ইনশাআল্লাহ আমরা তাফসীর শুনবো। শুরুতে আমরা যে আয়াতগুলোর তাফসীর শুনবো সেই আয়াতগুলোর অর্থটা একটু জেনে আসি। আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আফালা ইয়ানজুরুনা, তারা কি লক্ষ্য করে না, তারা কি দেখে না, তারা কি নজর করে না, তারা কি দৃষ্টিপাত করে না, এরকম অর্থ। ইলাল ইবিলি, উটের দিকে, কাইফা খুলিকত, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আয়াতের অর্থ হচ্ছে, তারা কি উটের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আর তারা কি দেখে না আসমানের দিকে। কাইফা রুফিআত, কিভাবে তাকে ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে। রুফিয়াত মানে উপরে স্থাপন করা। ওয়া ইলাল জিবালি, এবং পর্বতের দিকে। কাইফা নুসিবাত, কাইফা নুসিবাত, কাইফা মানে কিভাবে, নুসিবাত স্থাপন করা হয়েছে। পর্বতমালার দিকে তারা কি দেখে না যে কিভাবে তাকে স্থাপন করা হয়েছে। ওয়া ইলাল আরদি, এবং তারা কি দেখে না জমিনের দিকে। কাইফা সুতিহাত, কিভাবে জমিনকে বিস্তৃত করা হয়েছে। তারা কি জমিনের দিকে দেখে না যে, বা পৃথিবীর দিকে দেখে না যে কিভাবে তাকে বিস্তৃত করা হয়েছে। ফাযাক্কির, ফা মানে অতএব, অতঃপর, যাক্কির তুমি উপদেশ দাও। ইন্নামা আনতা মুযাক্কির, ইন্নামা মূলত, আনতা মুযাক্কির তুমি মাত্র উপদেশদাতা, বা তুমি কেবলমাত্র উপদেশদাতা, বা তুমি তো একজন উপদেশদাতা মাত্র। অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম, লাস্তা তুমি নও, আলাইহিম তাদের উপরে, বিমুসাইতির শক্তি প্রয়োগকারী, তুমি তাদের উপর বল প্রয়োগকারী নও, শাস্তি প্রয়োগ মানে শক্তি প্রয়োগকারী নও। ইল্লা মান তাওয়াল্লা, ইল্লা তবে, মান তাওয়াল্লা যে মুখ ফিরিয়ে নেয়, ওয়া কাফার এবং অস্বীকার করে, তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে বা অস্বীকার করে। ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ফা মানে অতঃপর, ইউআযযিবুহু তাকে শাস্তি দেবেন আল্লাহ, আল্লাহ অতঃপর আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন। আল আযাবাল আকবার মহা শাস্তি আল্লাহ তাআলা তাকে দেবেন।
ইন্না ইলাইনা ইয়াবাহুম। ইন্না মানে নিশ্চয়ই, ইলাইনা আমাদের দিকে, ইয়াবাহুম তাদের প্রত্যাবর্তন। নিশ্চয়ই আমার দিকেই তাদের প্রত্যাবর্তন, আমার দিকেই তাদেরকে ফিরে আসতে হবে। সুম্মা অতঃপর, ইন্না নিশ্চয়ই, আলাইনা আমার উপর দায়িত্ব, হিসাবাহুম তাদের হিসাব গ্রহণ করার। তারপর নিশ্চয়ই তাদের হিসাব গ্রহণ করা আমারই দায়িত্ব, বা হিসাব নিকাশ আমারই দায়িত্বে। আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত আমরা আজকে শুনলাম, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে বিভিন্ন বিষয়ের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আকৃষ্ট করেছেন। আল্লাহ তাআলা মানুষকে দৃষ্টি দিতে বলেছেন। তো এই যে সকল জিনিসের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি দিতে বলেছেন, আমরা সেই জিনিসগুলো সম্পর্কে আজকে একটু জানবো। এবং এটার সম্পর্কে একটি হাদিস আছে, দীর্ঘ একটি হাদিসটি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উটের দিকে দৃষ্টিপাত করতে বলেছেন। কেন আমরা উটের দিকে দৃষ্টিপাত করব, কি বিষয় আল্লাহ তাআলা এর মধ্যে রেখেছেন, আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু এখানে উটের কথা বলছেন। আমরা যেটা শুরু করছি যে উটের দিকে তারা কি দৃষ্টি দেয় না, উটের দিকে। আপনাদেরকে এই আয়াতগুলোর তাফসীর শোনানোর আগে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনাটা হাদিস থেকে আমি শোনাচ্ছি। হাদিসটা হচ্ছে হিজাম ইবনে সালাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ সম্পর্কিত। হিজাম ইবনে সালাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব প্রশ্ন করেছিলেন, সেগুলো এরকম শপথ দিয়েই করেছিলেন। এই আয়াতগুলো বোঝার জন্য সেই ঘটনাটি আমাদের একটু আলোকপাত করা দরকার বা জানা দরকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রশ্ন করা আমাদের জন্য নিষিদ্ধ হওয়ার পর আমরা মনে মনে কামনা করতাম যে যদি বাইরে থেকে কোনো বিজ্ঞ ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উপস্থিতিতে প্রশ্ন করতেন, তাহলে তার মুখের জবাব আমরাও শুনতে পেতাম। আর এটা আমাদের জন্য খুব খুশির বিষয় হতো। আকস্মিকভাবে একদিন এক দুরাগত বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দূত আমাদের কাছে গিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে রাসূল রূপে প্রেরণ করেছেন, এই কথা নাকি আপনি বলেছেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য কথাই বলেছে। লোকটি প্রশ্ন করল, আচ্ছা বলুন তো, আকাশ কে সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল্লাহ। লোকটি বলল, জমিন সৃষ্টি করেছেন কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ। সে আবার প্রশ্ন করল, এই পাহাড়গুলি কে স্থাপন করেছেন এবং তাতে কিছু করার তা করেছেন, মানে তাতে যা কিছু করার তা কে করেছেন বা তিনি কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ। লোকটি তখন বলল, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন এবং পাহাড়গুলি যিনি স্থাপন করেছেন তার শপথ, ওই আল্লাহই কি আপনাকে তার রাসূল হিসেবে প্রেরণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ। লোকটি প্রশ্ন করল, আপনার দূত এ কথাও বলেছেন যে আমাদের উপর দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা কি সত্য? তিনি জবাব দিলেন, হ্যাঁ, সে সত্য কথাই বলেছে। লোকটি বলল, হে আল্লাহ, যে আল্লাহ আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন তার শপথ, ওই আল্লাহই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। লোকটি বলল,
আপনার দূত এ কথাও বলেছে যে আমাদের উপর আমাদের মালের জাকাত রয়েছে, এ কথা কি সত্য? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, সে সত্যই বলেছে। লোকটি বলল, যে আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন তার শপথ, তিনি কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? তিনি জবাবে বললেন, হ্যাঁ। লোকটি বলল, আপনার দূত, আচ্ছা, এই বারবার দূত শব্দের অর্থ বলছি, এই দূত মানে হচ্ছে প্রতিনিধি। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন প্রতিনিধিদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করতেন। তো তাদেরকেই দূত বলা হয়, মানে বার্তাবাহক আর কি। তো লোকটি বলল যে আপনার দূত আমাদেরকে এ খবরও দিয়েছেন যে আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন হজ পালন করে, এ কথা কি সত্য? তিনি জবাব দিলেন, হ্যাঁ, সে সত্য কথা বলেছে। অতঃপর লোকটি যেতে লাগলো। যাওয়ার পথে সে বলল, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার শপথ, আমি এইগুলির কমও আমল করব না, বেশিও করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি যদি অন্তর থেকে সত্য কথা বলে থাকে তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি ইমাম আহমদ রাহমাহুল্লাহ সহ ছাড়াও ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ সমস্ত হাদিসকার মানে মুহাদ্দিসিনে কেরামগণ যারা হাদিস সংকলন করেছেন তারা এই হাদিসটি উল্লেখ করেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। প্রত্যেকটি হাদিসের বিখ্যাত হাদিস গ্রন্থগুলোতে এই হাদিসটি আছেন। তো এখানে আমরা এই হাদিসটি কেন উল্লেখ করলাম? এই হাদিসের মধ্যে তিনি প্রশ্ন করেছিলেন যে আসমান কে বানিয়েছেন, পাহাড়কে স্থাপন করেছেন, আর তিনি যে জবাব দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তো আপনারা শুনলেনই। আর এই সূরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোরই আলোচনা করেছেন। আসমান বানানো, জমিন বানানো, তারপরে পাহাড় পর্বত স্থাপন করা, সেগুলোই এই সূরার মধ্যে বলেছেন আল্লাহ তাআলা। এখন আমরা শুনবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যেটি বলেছেন সেটির আমরা একটু তাফসীর শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা তার অপরিসীম ক্ষমতা উপলব্ধি করার জন্য তার সৃষ্ট আকাশ, পৃথিবী, পাহাড়, পর্বতের দিকে তিনি লক্ষ্য করতে বলেছেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আদেশ করেছেন যে তারা যেন তার সৃষ্টি জগতের বিভিন্ন সৃষ্টির প্রতি গভীর মনোযোগের সাথে দৃষ্টি নিক্ষেপ করে এবং অনুভব করে যে ওই সব থেকে স্রষ্টার কি অপরিসীম ক্ষমতাই না প্রকাশ পাচ্ছে, তার কুদরত, তার ক্ষমতা প্রত্যেকটি জিনিস কিভাবে প্রকাশ করছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে উটের কথা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তাহলে তারা কি দৃষ্টি নিক্ষেপ করে না, দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে ওগুলোকে সৃষ্টি করা হয়েছে? উটের প্রতি গভীর মনোযোগের সাথে দৃষ্টিপাত করলে দেখা যাবে যে ওকে অদ্ভুতভাবে এবং শক্তি ও সুদৃঢ়ভাবে সৃষ্টি করা হয়েছে। এতদা সত্ত্বেও এই জন্তু অতি নম্র, সহজভাবে বোঝা বহন করে, অত্যন্ত আনুগত্যের সাথে চলাফেরা করে, মানুষ তার গোশত আহার করে, ওর পশম তাদের কাজে লাগায়, তারা ওর দুধ পান করে এবং ওর দ্বারা তারা আরো নানাভাবে উপকৃত হয়। সর্বাগ্রে উটের কথা বলার কারণ এই যে আরবের লোকেরা সাধারণত উটের দ্বারাই সবথেকে বেশি উপকৃত হয়ে থাকে। উট আরববাসীদের নিকট সর্বাধিক ব্যবহৃত একটি প্রাণী। কাজী শুরাইহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চলো গিয়ে দেখি উটের সৃষ্টি নৈপুণ্য কিরূপ এবং আকাশের উচ্চতা জমিন হতে কিরূপ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আফালাম ইয়ানজুরুনা ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যান্নাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, তারা কি তাদের ঊর্ধ্বে অবস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আমি কিভাবে ওটা নির্মাণ করেছি, কিভাবে ওকে সুশোভিত করেছি, অতি কোনো ফাটলও নেই। আচ্ছা, আমরা উটের কথা একটু উল্লেখ করলাম। এবার আমি একটা আয়াতের দিয়েই আপনাদেরকে দেখাই যে এই একটা আয়াতেই দিয়েই যদি আমরা উটের দিকে আপনি একটু তাকান, আমি যদি একটু উটের দিকে তাকাই, আপনারা কি দেখতে পাবেন? আপনারা খুব মজার কিছু জিনিস দেখতে পাবেন। সেটি হচ্ছে, প্রথমে আমি উল্লেখ করছি যে শুরুতেই যেটি উল্লেখ করছি সেটি হচ্ছে এই প্রাণীটির দেহের তাপমাত্রা দিয়ে, যা রীতিমতো বিজ্ঞানীদেরকেও ভাবিয়ে তুলেছে। মানুষসহ প্রায় সকল স্তন্যপায়ী প্রাণীরা তাদের দেহের সর্বোচ্চ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এর বেশি হলে অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে। যেমন মানুষ যদি ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রাতে থাকতে থাকে, একসময় তার কিডনি, লিভার, মস্তিষ্ক এগুলো আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। আর যদি ৪১ ডিগ্রি তাপমাত্রা বা তার ইসে থাকতে থাকে,
তার বেশি তাপমাত্রাতে থাকতে থাকে, তাহলে শরীরের বিভিন্ন কোষ আস্তে আস্তে মারা যেতে শুরু করে। কিন্তু উটকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন যা অবিশ্বাস্যভাবে 53 ডিগ্রি পর্যন্ত শরীরে তাপমাত্রা নিয়ে মরুভূমির উপর দিয়ে নির্দ্বিধায় হেঁটে চলে। তাও আবার আমরা একটু যদি তাপমাত্রা বেড়ে যায়, পানি পানি করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এই 53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্য দিয়ে উট হেঁটে যাবে, তার কোনো পানি পান করার প্রয়োজন হবে না। পানি পান না করেই সে হেঁটে যেতে সক্ষম। সে হেঁটে যেতে শুধু সক্ষম নয়, সে হেঁটে যায় বোঝা নিয়ে, মানুষ নিয়ে। কি আশ্চর্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটি পৃথিবীবাসীর জন্য একটি বিস্ময়। আপনি আমি যদি তাকাই উটের চোখের দিকে, তাহলে দেখতে পাবো যে উটের চোখের ডিজাইন আরো বেশি মারাত্মক। ওর চোখ মূলত দুইটি লেয়ার বিশিষ্ট। আপনার আমার চোখের লেয়ার একটা, ধুলাবালি গেলে সরাসরি একবারে চোখের মধ্যে চলে যায়। আর উটের চোখ দুই লেয়ার বিশিষ্ট, অর্থাৎ চোখের উপর একটা ট্রান্সপারেন্ট আইলেড আছে, দেয়া আছে, যেটা সানগ্লাসের মতো কাজ করে। আপনি সানগ্লাস পরলে যেমন ধুলাবালি আপনার চোখে আসতে পারে না, উটের চোখের যে দুইটা লেয়ার, তার একটা লেয়ার এরকম কাজ করে। আমরা যদি একটু চিন্তা করি যে কেন মহান আল্লাহ তাআলা উটের চোখে এই স্বচ্ছ কাচের মতো আইলিড আল্লাহ তাআলা কেন লাগিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা এটি এজন্য লাগিয়ে দিয়েছেন যেন উট মরুভূমিতে ধুলা ঝড়ের সময়ও চোখ খোলা রেখে অনায়াসেই যেন এগিয়ে যেতে পারে। কি আশ্চর্য রকমের পরিকল্পনাই না আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। আমরা এটি দেখে আলহামদুলিল্লাহ বলা ছাড়া একজন মানুষের পক্ষে আর কিছুই করার থাকে না। পরিকল্পনা কাকে বলে সেটি আমরা আরো বুঝতে পারি যে উট মরুভূমিতে যেই ঘাস খেয়ে থাকে, যেটাকে যারা অ্যারাবিয়ান কান্ট্রিতে, আমাদের এখানে নাসরিন আপু আছেন সৌদি আরবে, তারপর আরো যারা এরকম অ্যারাবিয়ান কান্ট্রি থেকে আছেন, তারা সবাই জানেন যে মরুভূমিতে প্রচুর পরিমাণের কাঁটাযুক্ত ক্যাকটাস এটি জন্মে। স্বাভাবিকভাবেই এসব বড় বড় কাঁটাযুক্ত ক্যাকটাস কোনো প্রাণী খেতে পারে না, কিন্তু উটের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। উটের মুখের ভেতর এমন এক বিস্ময়কর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যা এইসব ক্যাকটাস নিমিষেই সাবার করে দিতে পারে। এর মুখের মধ্যে অজস্র ছোট ছোট শক্ত আঙ্গুলের মতো ব্যবস্থা রয়েছে, এবং এমন এক জিহ্বা রয়েছে। আল্লাহ তাআলা উটকে এমন একটা জিহ্বা দিয়েছেন যা কাটা ফুটো করতে পারে না, অর্থাৎ যত শক্তিশালী কাটাই হোক, উটের জিহ্বাকে ফুটো করতে পারে না। দেখলে মনে হবে যে এ যেন কাঁটাযুক্ত ক্যাকটাস খাওয়ার জন্যই আল্লাহ তাআলা মনে হয় এগুলোকে বিশেষভাবে তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মধ্যে আরো যে সমস্ত বৈশিষ্ট্য দান করেছেন, উটের যে কুজ আপনারা দেখতে পান, আমরা দেখতে পাই, এটি হচ্ছে চর্বির আধার। এই চর্বি উটকে শক্তি এবং পুষ্টি যোগায়। আল্লাহর রহমতে একবার যথেষ্ট পরিমাণের খাবার এবং পানি পান করার পর একটি উট 6 মাস পর্যন্ত টিকে থাকতে পারে, যা নিঃসন্দেহে আশ্চর্যজনক একটি বিষয়। আপনি আমি আশরাফুল মাখলুকাত, আমরা একবার খাবারের পরে 3 দিন না খাইলে চতুর্থ দিন খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, বা 10 দিন না খাইলে 11 দিনের দিন দেখা যাচ্ছে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতে হবে। অথচ উটকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মেকানিজম দিয়েছেন, উটের এই কুজের মধ্যে চর্বি রেখেছেন, যে উট যখন দীর্ঘক্ষণ মরুভূমিতে চলে, তার পানির দরকার, খাবারের দরকার, এই চর্বি থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোর ব্যবস্থা করে দেন। এটি একটি আশ্চর্যজনক ব্যাপার। উট যে পানি পান করে, উট একবারে 130 লিটার পর্যন্ত পানি পান করতে পারে, যা প্রায় 3টি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান। এবং এই 130 লিটার পানি পান করতে যে অনেক বেশি সময় লাগবে তাও না, মাত্র 10 মিনিটের মধ্যেই উট 130 লিটার পানি পান করতে পারে। এই বিপুল পরিমাণ পানি অন্য কোনো প্রাণী পান করতে গেলে সেই দেখা যাবে যে অভিস্রবণ বা চাপের ফলে রক্তের কোষ ফুলে ফেঁপে ফেটে যাইত, যদি অন্য কেউ এরকম পানি খাওয়ার চেষ্টা করত। কিন্তু উটের কিছুই হয় না, কারণ মহান আল্লাহ তাআলা এই ক্ষমতাটা শুধুমাত্র উটকেই দিয়েছেন যে উট 130 লিটার পর্যন্ত পানি খেয়ে দিব্যি চলাফেরা করতে পারবে। আপনি 3 লিটার 4 লিটার পানি এক জায়গায় বসে খাইলে তারপরে আপনি জায়গাতে নড়তে পারবেন না, এরকম অবস্থা হয়ে যাবে, আমি নড়তে পারবো না। কিন্তু উটকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শক্তি দিয়েছেন, 130 লিটার পানি পর্যন্ত পান করতে পারে। উট সর্বোচ্চ প্রায় 7 মণ পর্যন্ত ওজন নিয়ে মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে হেঁটে যেতে সক্ষম। এরকম শক্তিশালী একটি প্রাণী
মানুষের প্রতি শান্ত হওয়ার কোনো কারণই ছিল না। কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে বিবর্তনবাদীদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণীটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার দয়ার কারণে নিরীহ, শান্ত এবং মানুষের প্রতি অনুগত হয়ে থাকে। এত শক্তিশালী হওয়ার পরেও তার তো আমাদের কথাই শোনার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আমাদের অনুগত বানিয়ে দিয়েছেন। উটের যে তথ্যটা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে উটের একটা বিরল রোগ আছে। এই রোগটি যখন হয় তখন উট সর্বদাই সূর্যের দিকে তাকিয়ে থাকে। আর এই রোগের একমাত্র ঔষধ হলো জীবন্ত সাপ গিলে খাওয়া। শুনতে অদ্ভুত মনে হলো এটাই সত্য। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো উট কোনো ডাক্তার, কোনো চিকিৎসক না হওয়া সত্ত্বেও কখনো কখনো নিজে থেকেই এই সাপ গিলে খায় এবং সুস্থ হয়ে যায়। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার এক বিস্ময়। আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু এই বিস্ময়ের আধার দিয়ে যেই উটকে তৈরি করেছেন, সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, তোমরা বান্দা যারা আছো তোমরা কি একটু তাকিয়ে দেখো না উটের দিকে, কাইফা খুলিকাত, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। তো আমরা শুধু এতটুকু বললাম, যতটুকু শুনলেন এতটুকু শুনেই আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কেন উটের দিকে তাকাতে বলেছেন। এছাড়া উটের আরো বহুবিধ বিষয় রয়েছে। উটের চামড়ার যে বর্ণনা আছে সেগুলো এরকম, বিভিন্ন জিনিসের বর্ণনা, উটের প্রত্যেকটি খুরের বর্ণনা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটির এরকম ডিফিকাল্ট বিভিন্ন বিষয় রয়েছে, যা তাকে একেবারে অপার বিষয় হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। উটের মধ্যে ফ্রিজিং ব্যবস্থাপনা আছে, যেই ব্যবস্থাপনায় খাবার বা যেই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেহেতু উট খাবার খায়, পানি খায়, এগুলো সংরক্ষণ করে রাখে, তার থলি আছে আলাদা, এগুলো সংরক্ষণ করে রাখার মতো, এবং সে পরে চাইলে সেখান থেকে খাবার বের করে আবার খেতে পারে। এখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই খাবারগুলো নষ্ট হবে না? আজকে আমরা ফ্রিজ যখন আবিষ্কার হলো বা হলো, তখন উটের উপর মানুষের গবেষণা ছিল যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উট তার খাবারকে অক্ষুণ্ণ অবস্থায় রাখতে সক্ষম হয়। সেই তাপমাত্রা আমরা ফ্রিজের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করে অন্যান্য খাবারগুলো আমরা সেগুলো সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। তো এরকম বিভিন্ন ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মধ্যে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা একটু তাকাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, তোমরা কি তাকিয়ে দেখো না উটের দিকে, কাইফা খুলিকাত, কিভাবে তোমার মহান রব, তোমার মহান স্রষ্টা, তোমার মহান মালিক কিভাবে, কোন প্রক্রিয়ায়, কিভাবে, কোন বৈশিষ্ট্য দিয়ে তাকে সৃষ্টি করেছেন। একটু যদি ভাবো তাহলে রবের প্রতি তোমার মাথা নম্র হয়ে আসবে, ভক্তি শ্রদ্ধা তোমার বেড়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু উটের দিকেই তাকাতে বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেছেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, বান্দা একটু তাকাও আসমানের দিকে, কাইফা রুফিআত, কিভাবে সুউচ্চে তাকে স্থাপন করা হয়েছে। কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কোনো কিছু নাই। স্বাভাবিক একটা ঘরে ছাদ বানাও, যদি রড একটু কম দাও ভেঙে পড়ে। ব্রিজ বানাও, একটু এলোমেলো হইলে সেটা আর খুঁজে পাওয়া যায় না, কিছুদিন পরে ভেঙে পড়ে। এত বড় সুবিশাল আসমান, সুবিশাল আকাশ, কিভাবে তিনি শূন্যে স্থাপন করেছেন। একটু ভেবে দেখো যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে স্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, একটু চিন্তা করে দেখো কিভাবে পাহাড়গুলোকে, পর্বতগুলোকে স্থাপন করা হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, চিন্তা করে দেখো জমিনকে কিভাবে বিস্তৃত করা হয়েছে। আচ্ছা, আপনারা কতক্ষণ শুনতে পাননি? 1 মিনিট? ঠিক আছে। আচ্ছা, আমরা
যে জায়গাতে ছিলাম, আহ, আমি তো মোটামুটি একটু সামনে এগিয়ে গেছি। আচ্ছা, সবাই স্পিকারগুলো বন্ধ রাখবেন, স্পিকার কেউ অন করবেন না। শুধুমাত্র সমস্যা হলে তখন স্পিকার অন করবেন। আচ্ছা, আমরা উটের কথা বলছিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসমানের কথা, যে ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, কিভাবে আসমানকে শূন্য স্থাপন করা হয়েছে, কিভাবে ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, কিভাবে পর্বতমালা স্থাপন করা হয়েছে, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, কিভাবে জমিনকে প্রশস্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্বতমালাকে এমনভাবে মাটির বুকে প্রথিত করেছেন যাতে জমিন নড়াচড়া করতে না পারে, আর পর্বতও যেন অন্যত্র সরে যেতে সক্ষম না হয়। তারপর পৃথিবীতে যেসব উপকারী কল্যাণ জিনিস সৃষ্টি করেছেন সেগুলোকে মানুষের দৃষ্টিপাত করা উচিত। আর জমিনের দিকে তাকালে তারা দেখতে পাবে আল্লাহ তাআলা কিভাবে ওটাকে বিছিয়ে দিয়েছেন। মোট কথা, এখানে এমন সব জিনিসের কথা বলা হয়েছে যেগুলো কোরআনের প্রথম প্রধান সম্বোধন স্থল আরববাসীদের চোখের সামনে সব সময় থাকে। একজন বেদুইন যখন তার উটের পিঠে সাওয়ার হয়ে বেরিয়ে পড়ে, তখন তার পায়ের তলায় থাকে জমিন, মাথার উপরে থাকে আসমান, পাহাড় থাকে তার চোখের সামনে, সে নিজের উটের পিঠে আরোহী রূপে থাকে। এই সব কিছুতে স্রষ্টার সীমাহীন কুদরত, শিল্প নৈপুণ্য সুস্পষ্টভাবে প্রকাশ পায়। আরও প্রতীয়মান হয় যে স্রষ্টা ও রব একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া অন্য কেউ নেই যার কাছে নত হওয়া যায়, যার কাছে অনুনয় বিনয় করা যায়। আমরা যাকে বিপদের সময় স্মরণ করি, যার নামে জিকির করি, যার কাছে মাথা নত করি, তিনি একমাত্র স্রষ্টা রব্বুল আলামিন, তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। এটা আমরা এই যে কটা আয়াত আপনাদেরকে শোনাইলাম এটা থেকেই আমরা বুঝতে পারি যে স্বাভাবিকভাবে চিন্তা করেন একজন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সম্বোধন করেছেন, যে একজন উটের আরোহী যখন উটের পিঠে সাওয়ার হবেন। আচ্ছা, আমরা বুঝছি না কেন জানি নেটওয়ার্কে বারবার সমস্যা হচ্ছে, কেটে যাচ্ছে। মাঝখানে মনে হয় আপনারা আবার কিছুক্ষণ শুনতে পারেননি, তাই তো? আচ্ছা, আচ্ছা, আমি ক্লাস ক্লাস কন্টিনিউ করব। প্রয়োজনে আপনারা পরে রেকর্ড শুনে নেবেন। ঠিক আছে? কারণ বারবার সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা হুম, উটের কথা বলছিলাম। বাকি যেটা বলেছি সেটা যারা শুনতে পাননি রেকর্ড শুনে নেবেন ইনশাআল্লাহ। তারপরে হিজাম ইবনে সালাবার ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। তো এরপরে যে অংশটুকু আপনাদেরকে শোনাতে চাই সেটি হচ্ছে, আমরা এতক্ষণ যাবৎ আহ, যেই সমস্ত মরুচারী মানুষেরা মরুভূমিতে থাকলে যেই সব বিষয়গুলো তাদের সামনে থাকে, আল্লাহর যেসব কুদরত, যেসব নিদর্শন, সেগুলো তো আল্লাহ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বিশেষ করে আরববাসীদের সামঞ্জস্যশীল চারটি নিদর্শনের কথা উল্লেখ করা হয়েছে। যে আরববাসীরা উটে সাওয়ার হয়ে তারা দূর দূরান্তে সফর করত, তো এজন্য তাদের সর্বাধিক নিকটে থাকে হচ্ছে উট। আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতে উটের কথা বলেছেন। সে যদি উপরের দিকে তাকায় তাহলে উপরের দিকে দেখতে পাবে আকাশ। আল্লাহ তাআলা আকাশের কথা বলেছেন। সে যদি নিচের দিকে তাকায় তাহলে সে জমিন দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কথা বলেছেন। এরপরে সে যদি সামনের দিকে তাকায় বা আশেপাশে যদি তাকায়
তাহলে সে পর্বতমালা, সারি সারি পর্বতমালা সে দেখতে পাবে। সেগুলোর কথাও আল্লাহ তাআলা বলেছেন। এই 4টি বস্তুর প্রত্যেকটি সম্পর্কেই তাদের চিন্তা ভাবনা করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, যে এই 4টি জিনিস যেগুলো তোমাদের সামনে আছে, এগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, তাহলে তোমাদের রব যিনি, আল্লাহ তাআলা যিনি, তার সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারবে, বা তার সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হবে যে তিনি কত বেশি ক্ষমতাবান। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা বলা হয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনার জন্য বলা হয়েছে যে আপনার বর্ণিত ন্যায়সঙ্গত যুক্তি মানতে যদি কোনো ব্যক্তি প্রস্তুত না হয়, তাহলে মানা না মানা তার ইচ্ছা। আপনি তাদের শাসক নন যে তাদেরকে মুমিন বানাতেই হবে। আপনার কাজ শুধু প্রচার করা এবং উপদেশ দেয়া, লোকদের ভুল ও সঠিক এবং সত্য মিথ্যার পার্থক্য জানিয়ে দেয়া, তাদেরকে ভুল পথে চলার পরিণতি সম্পর্কে সতর্ক করা। কাজেই এ দায়িত্ব আপনি পালন করে যেতে থাকুন। এতটুকু করেই আপনি নিশ্চিন্ত থাকুন। তাদের হিসাব নিকাশ, শাস্তি ও প্রতিদান আমার কাজ। মানে যে অংশটুকু আমরা পরে শুনবো সেটুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটুকু উল্লেখ করেছেন। আমরা এখানে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার নিকট গমন করলে খালিদ তাকে জিজ্ঞেস করলেন, আপনি সবচেয়ে নরম বা আশাবান যে কোনো বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মনে রেখো, তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে ওই ব্যক্তি ব্যতীত যে মালিক থেকে পালায়ন পর উটের মতো পালিয়ে বেড়ায়। এই ব্যক্তি ছাড়া সবাই জান্নাতে প্রবেশ করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব ছিল আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়া, সেটি এখানে উল্লেখ করা হয়েছে যে হে নবী, তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশ দাতা, তুমি তাদের কর্ম নিয়ন্ত্রক নও। হে নবী, তুমি মানুষের কাছে যা নিয়ে প্রেরিত হয়েছো তা তাদের কাছে পৌঁছে দাও। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফা ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। তোমার কর্তব্য শুধু প্রচার করা, আর হিসাব গ্রহণের দায়িত্ব তো আমার। তোমার দায়িত্ব প্রচার করা, আর আমার দায়িত্ব হিসাব গ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই বলছেন, লাইস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তাদের কর্ম নিয়ন্ত্রক নও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ বিজ্ঞজনেরা বলেন যে এর ভাব অর্থ হচ্ছে তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, অর্থাৎ তাদের অন্তরে ঈমান সৃষ্টি করা এটি তোমার পক্ষে সম্ভব নয়। ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ বলছেন এর অর্থ হলো তুমি তাদের ঈমান আনতে বাধ্য করতে পারবে না। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যে পর্যন্ত না তারা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যখন তারা এটা বলবে তখন তারা তাদের জানমাল আমার থেকে রক্ষা করতে পারবে। ইসলামের হক ব্যতীত, ইসলামের হক যেমন ইসলাম গ্রহণ করার পরে কেউ কাউকে হত্যা করলে কিসাস বা প্রতিশোধ হিসেবে হত্যা করা হবে, এরকম ব্যতীত তাদের হিসাব গ্রহণের দায়িত্ব আল্লাহর উপর থাকবে। অতঃপর তিনি পাঠ করলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। অতএব তুমি উপদেশ দাও, তুমি তো উপদেশদাতা মাত্র, তুমি তাদের কর্ম নিয়ন্ত্রক নও। এটি এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন যে মুখ ফিরিয়ে নেয়, ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার, মুখ ফিরিয়ে নেয়, অস্বীকার করে। হিসাব গ্রহণ তো আল্লাহই করবেন। ফাইউআযিবুল্লাহুল আযাবাল আকবার। এত কিছু করে দাওয়াত দেওয়ার পরেও, এরকম উটের নিদর্শন, বিভিন্ন নিদর্শন দেখানোর পরেও যারা মুখ ফিরিয়ে নিবে, যারা কুফরি করবে, সে আল্লাহর নির্ধারিত রোকনসমূহ অনুসরণ করা থেকে দূরে সরে যাবে, সত্য ধর্ম ইসলামকে মনে প্রাণে কথায় কাজে অস্বীকার করবে, এই সকম ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির বিধান রেখেছেন। ফাইউআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ তাআলা বড় ধরনের শাস্তি তাকে, আল্লাহ তাআলা জাল্লা শাআনহু তাকে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে দেবেন মহাশাস্তি, বড় শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। অর্থাৎ যারা তার মালিক থেকে দূরে সরে থাকে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। যেমন ভাবে সূরা কিয়ামাহ আপনারা শুনেছেন এর আগে, সূরা কিয়ামাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। সে বিশ্বাস করেনি এবং সালাতও আদায় করেনি, সে প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।
তো এরকম যারা করেছে আল্লাহ তাআলা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ দিবেন তাদেরকে মহা শাস্তি। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপরে তাদের হিসাব গ্রহণ করা আমারই দায়িত্ব। অর্থাৎ যাওয়ার কোনো জায়গা নাই, যতই লাফালাফি বাড়াবাড়ি যা কিছু করি না কেন, দিন শেষে জীবন শেষে হায়াত ফুরালে আমার কাছেই তাকে ফিরে আসতে হবে এবং আমি তখন তার হিসাব গ্রহণ করব। তার বিনিময় যা প্রদান করা সেটি আমিই করব। সৎ কাজের জন্য হলে পুরস্কার দিব, পাপের জন্য হলে তাকে শাস্তি দিব। আল্লাহ তাআলা জাল্লা শানহু নিজেই বলেছেন, ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাব গ্রহণ করার দায়িত্ব আমার। কারণ বান্দাকে যাওয়ার কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছেই তাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরা গাশিয়া এর 17 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত শুনলাম এবং তাফসির শুনলাম। এই অংশে আমরা বিশেষ করে উট সম্পর্কে, তারপরে একটি বিশিষ্ট হাদিস সম্পর্কে, একজন জান্নাতি ব্যক্তির হাদিস সম্পর্কে আমরা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর ব্যাপারে, আল্লাহ তাআলা তার এই সৃষ্টিগুলোর ব্যাপারে আমাদেরকে বুঝার এবং তার প্রতি বেশি করে ঈমান আনার, আল্লাহ তাআলা নির্ধারিত হুকুম আহকাম বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা যাদেরকে শাস্তির কথা বলেছেন সেই সমস্ত শাস্তিপ্রাপ্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। আমরা পড়ছি আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে কি? কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন।